হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসটা আমরা এই যে পার্ট সি এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটা শুরু করি। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। এখন নকশি কাঁথা সম্পর্কে জানার জন্য লেখা অংশটুকু পড়ব। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়াইল্ট। নকশি কাঁথা হলো এক ধরনের সেলাই করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। এর নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ শৈল্পিক নকশা। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় শিল্প হিসেবে পরিচিত। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর। এই শিল্প শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার গ্রামাঞ্চলে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয় 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়াইল্টস। পুরনো বা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করে এই কাঁথাগুলো তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোরে এই হস্তশিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। এখন শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে এগুলো পাওয়া যায়। দ্য কোয়াইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দেম। উজ্জ্বল নকশা এবং ডিজাইনের কারণে এই কাঁথার এখন ব্যাপক চাহিদা রয়েছে। তারপর ডি দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন। তো এই যে বক্সে কিছু ক্লুজ দেওয়া আছে বা শব্দ দেওয়া আছে, দেয়ার আর মোর ওয়ার্ড দেয়ার নেসেসারি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। চলো এখন আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এখানে আর বাংলা অর্থটাও কিন্তু দেওয়া আছে, ইচ্ছে করলে তুমি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো এই যে শূন্যস্থানটা, নকশি কাঁথা মিন্স আর্টিস্টিক। নকশা মানে শৈল্পিক, প্যাটার্নস নকশা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এখানে হবে বেঙ্গলি ওয়ার্ড নকশা। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। তারপর নকশি কাঁথা আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। নকশি কাঁথা এখন ফ্যাশনের দোকানে বিক্রি হয়। তারপর নকশি কাঁথা আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। উজ্জ্বল নকশা এবং ডিজাইনের কারণে নকশি কাঁথার ব্যাপক চাহিদা রয়েছে। নকশি কাঁথাস আর আ কাইন্ড অফ কোয়াইল্ট। নকশি কাঁথা এক ধরনের কাঁথা। তারপর ই দেখো, রাইট ডাউন 5 কোশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। তো আমাদের এখন 5টা কোশ্চেন লিখতে হবে এবং এর অ্যান্সারটা দিতে হবে। 1 ইজ ডান ফর ইউ। হোয়াট ডাজ নকশা মিন? নকশার অর্থ কি বা কীরকম অর্থ প্রকাশ করে, এরকমভাবে আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। হোয়াট ডাজ নকশা মিন? নকশা মানে কি? তারপর হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম? নামটি কোথা থেকে নেওয়া হয়েছে? হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস ফর ইয়ার্স? এই শিল্প বহু বছর ধরে কোথায় চর্চা হয়ে আসছে? হোয়ার আর নকশি কাঁথাস নাও সোল্ড? নকশি কাঁথা এখন কোথায় বিক্রি হয়? হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড? নকশি কাঁথার ব্যাপক চাহিদা কেন রয়েছে? হোয়াট কাইন্ড অফ আইটেম আর নকশি কাঁথাস? নকশি কাঁথা কী ধরনের বস্তু? তারপর দেখো এফ নাম্বারটা কি বলছে। এফ নাম্বারে, ডু ইউ লাইক আ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? হোয়াই? তুমি কি নকশি কাঁথা পছন্দ করো অথবা অর্ডিনারি কাঁথা, সাধারণ কাঁথা পছন্দ করো? যদি পছন্দ করে থাকো তাহলে কেন? আমরা এখন এর অ্যান্সারটাও দেখব। I prefer a নকশি কাঁথা over an ordinary কাঁথা because of its beautiful and intricate embroidery. আমি সাধারণ কাঁথার চেয়ে নকশি কাঁথা পছন্দ করি তার সুন্দর এবং জটিল সেলাইয়ের জন্য।
দ্য আর্টিস্টিক প্যাটার্নস অন দ্য নকশি কাঁথা টেল আ স্টোরি অ্যান্ড রিফ্লেক্ট দ্য রিচ কালচারাল হেরিটেজ অফ বেঙ্গল। নকশি কাঁথার শৈল্পিক নকশাগুলি একটি গল্প বলে এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। ইচ ডিজাইন ইজ কেয়ারফুলি ক্রাফটেড, মেকিং ইট ইউনিক অ্যান্ড মিনিংফুল। প্রতিটি নকশা যত্ন সহকারে তৈরি করা হয় যা এটিকে অনন্য এবং অর্থপূর্ণ করে তোলে। Ordinary kathas, on the other hand, are simpler and lack the artistic touch that makes নকশি কাঁথাস so special. অন্যদিকে সাধারণ কাঁথাগুলি আরও সরল এবং সেগুলিতে সেই শিল্পকর্মের স্পর্শ থাকে না যা নকশি কাঁথাকে বিশেষ করে তোলে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা জি এবং এইচ এই দুইটার অ্যান্সার দেখব। ধন্যবাদ।